এবার আমরা ক্যাডে তৈরি করা প্রজেক্টটি আমরা ম্যাক্সের জন্য আমরা ফাইল মেনুতে ক্লিক করব এবং ইম্পোর্ট অপশনে ক্লিক করব। আমরা ফাইল মেনু ইম্পোর্ট, তো ইম্পোর্টে ক্লিক করলে আমাদের ইম্পোর্ট ডায়ালগ বক্স আসবে এবং এখান থেকে আমরা ই ড্রাইভে যেহেতু ফাইলটি রেখেছিলাম ড্রয়িং 1 নামে, তো এই ফাইলটি সিলেক্ট করে আমরা ওপেন বাটনে ক্লিক করব। ডায়ালগ বক্স আসবে, এখানে আমরা সোজা ওকে বাটনে ক্লিক করব। আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে পার্সপেক্টিভে ম্যাক্সের আমাদের ক্যাডে তৈরি করা প্রজেক্ট ওপেন হয়েছে এবং লেয়ারে আমরা ক্যাডে যেহেতু আলাদা আলাদা লেয়ারে করেছিলাম, এখানে আমরা আলাদা আলাদা লেয়ারে এটি রয়েছে এবং আলাদা 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 আলাদাভাবে সিলেক্ট হচ্ছে। আলাদা আলাদাভাবে আমরা এটিকে এডিট করতে পারবো, এর মধ্যে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতে পারবো। তো আসুন এই কাজটি আমরা প্র্যাকটিক্যালি এখন দেখব। তো আমরা সাপোজ এর মধ্যে একটু ম্যাটেরিয়াল এডিট করতে চাই, সাপোজ আমাদের এই যে বক্স 2 যেটি রয়েছে সেটির মধ্যে আমরা ম্যাটেরিয়াল, আমরা কিবোর্ড থেকে এম প্রেস করলে ম্যাটেরিয়াল এডিটর চলে আসবে। দেখুন ম্যাটেরিয়াল এডিটর চলে এসেছে। এখন আমরা এখানে ম্যাটেরিয়াল এডিটরের যে কোনো একটি বক্স ম্যাটেরিয়াল আমরা ক্লিক করব এবং এই ম্যাটেরিয়াল থেকে আমরা ইচ্ছামতো কাস্টমাইজ করে এই ম্যাটেরিয়ালকে এডিট আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো দেখুন এটিকে কীভাবে কাস্টমাইজ করে আমরা অ্যাপ্লাই করতে পারি সেটি আমরা এখন দেখব। প্রথমে আমরা যে কোনো ম্যাটেরিয়ালকে এভাবে সিলেক্ট করব এবং সিলেক্ট করার পর নিচে দেখুন অ্যাম্বিয়েন্ট, ডিফিউজ, স্পেকুলার রয়েছে। তারপর আমরা অ্যাম্বিয়েন্ট যে ডান পাশে যে কালার বক্স রয়েছে সেটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করলে পরে আমাদের সামনে একটি কালার সিলেক্ট, ডান দিকে দেখুন বিভিন্ন কালারের রেঞ্জ রয়েছে। আমরা যে কোনো কালার এখান থেকে চুজ করব। সাপোজ আমরা এখান থেকে গ্রিন কালারটি চুজ করছি। তো গ্রিন কালারটি চুজ করা হলো এবং ক্লোজ বাটনে ক্লিক করব। এরপর আমাদের এখানে দেখুন যে নিচে আমাদের স্পেকুলার হাইলাইটস যে অপশনটি রয়েছে, তো আমাদের এখান থেকে স্পেকুলার লেভেল আমরা একটু বাড়িয়ে কমিয়ে দিব। আমরা বাড়িয়ে দেখে নিব যে আমাদের ম্যাটেরিয়ালটি কীরকম দেখায়। আমরা 23 দিচ্ছি। আমরা স্পেকুলার লেভেলে আমরা একটু বাড়িয়ে দিব, আমরা 55 দেখুন 55 দেওয়ার ফলে কিন্তু আমাদের এখানে গ্লোসিনেস আমরা ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে দিব। আমরা একটু কমিয়ে দিচ্ছি গ্লোসিনেস, আমরা 4 দিচ্ছি। তো যে সফটনেস রয়েছে সেটি আমরা চেঞ্জ করব এবং এই অবস্থায় আমরা যদি এই ম্যাটেরিয়ালটিকে এটির মধ্যে অ্যাপ্লাই করতে চাই, সোজা আমরা ড্রাগ করে আমরা আমাদের এই অবজেক্টের মধ্যে ছেড়ে দিলেই আমাদের ম্যাটেরিয়াল কিন্তু অ্যাপ্লাই হবে। আমরা হয়েছে, আমাদের রেন্ডার দিলে পাবে, এখনই দেখা যাচ্ছে না। এছাড়া আমরা ম্যাক্সের বিভিন্নভাবে মডিফাই করে আমরা অ্যাপ্লাই করতে, দেখুন এই জিনিসটা আমরা এখন দেখব। আমরা সাপোজ অন্য আরেকটি ম্যাটেরিয়ালকে আমরা করলাম, সিলেক্ট করার পরে আমরা কালার ম্যাপ ইমেজ বা বিট ম্যাপ কোনো আমরা সিলেক্ট করার পরে সোজা নিচে চলে আসবো। দেখুন ব্লিন এরিয়া, এখানে ডিফিউজ যে লেখাটি রয়েছে তার এই কালারের ডান পাশে একটি নান বাটন রয়েছে। দেখুন এই বাটনে আমরা ক্লিক করব। তো এই বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটি ডায়লগ বক্স চলে আসবে, ম্যাটেরিয়াল ম্যাপ ব্রাউজার। তো সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের অপশন রয়েছে। দেখুন এখানে চেকার রয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা সাপোজ একটি ফুটবল ক্রিয়েট করতে এই ম্যাটেরিয়ালটি আমাদের লাগবে। আমরা নিচে এখানে বিভিন্ন রকম অপশন রয়েছে। ধরুন আমরা এই স্পেকুলার এটিকে সিলেক্ট করলাম। এটি সিলেক্ট করে আমরা ফলে আমরা দেখলাম যে ম্যাটেরিয়ালটি কিন্তু ঠিক আমাদের সেই যেটি আমরা সিলেক্ট করে রূপান্তরিত হয়েছে। আমরা এই ম্যাটেরিয়ালটিকে আমাদের এই অবজেক্টটিকে প্রথমে সিলেক্ট, দেন আমাদের ম্যাটেরিয়ালটি সঙ্গে দেখুন যে অ্যাসাইন ম্যাটেরিয়াল টু সিলেকশন, এই বাটিতে আমরা ক্লিক করব। আমাদের অ্যাপ্লাই করা ইফেক্ট দেখা যাচ্ছে না, তো আমরা যদি রেন্ডার করি তবে আমরা দেখতে পাবো। আমরা শিফট কিউ, কুইক রেন্ডার করার জন্য শিফট প্লাস কিউ যদি প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে আমরা দেখতে পাবো। দেখুন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ম্যাটেরিয়াল যে আমরা অ্যাপ সংযুক্ত করেছি ঠিক সেরকম দেখা যাচ্ছে। আমরা ম্যাটেরিয়াল এডিটর একটি পদ্ধতি দেখব। এখানে আমরা যে কোনো একটি ম্যাটেরিয়াল সিলেক্ট করব এবং একইভাবে আমরা ডিফিউজের এই নান বাটনে তার বাটনে আমরা ক্লিক করব।
এবং ম্যাটেরিয়াল ম্যাপ ব্রাউজারের বিট ম্যাপ যেটি রয়েছে, বিট ম্যাপে আমরা ডাবল ক্লিক করি। বিট ম্যাপে ডাবল ক্লিক করলে পরে আমরা দেখুন এখান থেকে যে কোনো ইমেজ আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। জেপিজি মোডের বা বিট ম্যাপ মোডের যে কোনো ইমেজ আমরা সিলেক্ট করব। সাপোজ আমরা এই ইমেজটিকে সিলেক্ট করছি, ফলে আমাদের একটি ফুলের ছবি, দেখুন এখানে কিন্তু এই যে কোনো ইমেজ আমরা ম্যাটেরিয়ালে আমরা যে সেটি আমরা অ্যাপ্লাই করতে পারি। এখন আমরা যথারীতি অ্যাসাইন বাটন ক্লিক করব, ফলে আমাদের আমাদের একটু ভুল হয়েছে, সেটা বলেছিলাম যে যে কোনো ইমেজ বিটম্যাপ বা জেপিজি যে কোনো ইমেজ এখানে অ্যাপ্লাই করা যাবে। আসলে শুধুমাত্র বিএমপি ফরম্যাটের এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা যে কোনো একটি বিএমপি সিলেক্ট করে আমরা ওপেন বাটনে ক্লিক করব, ফলে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্লাই হয়ে এটি চলে এসছে ম্যাটেরিয়ালে। এখন আমরা যথারীতি অ্যাসাইন টু ম্যাটেরিয়াল এই বাটনে ক্লিক করব। আমরা শিফট প্লাস কিউব বাটনে প্রেস করার মাধ্যমে আমরা কুইক রেন্ডার করে দেখে নিব যে আমরা দেখতে পাচ্ছি যে ইমেজটি কিন্তু এরকমই ছিল, নেভি ব্লুর মধ্যে কিছু লেখা। তো এভাবে আমরা আমাদের ম্যাটেরিয়ালকে এডিট করে ইচ্ছামতো চমৎকার চমৎকার ম্যাটেরিয়াল বানিয়ে আমরা আমাদের অবজেক্টগুলোকে ক্যাডের অবজেক্টগুলোর মধ্যে অ্যাপ্লাই করতে পারি। এবং শুধু ম্যাটেরিয়াল নয়, আমরা কোনো সুন্দর ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি। তো ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য আমাদের চলে যেতে হবে রেন্ডারিং মেনুতে, এবং রেন্ডারিং মেনুতে গেলে পরই এখানে আমরা দেখতে পাচ্ছি যে এনভায়রনমেন্ট। তো আমরা এনভায়রনমেন্টে ক্লিক করব, এবং এনভায়রনমেন্টে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এনভায়রনমেন্ট ম্যাপ, এখানে নান রয়েছে একটি বাটন। তো নান বাটনে ক্লিক, এবং আমরা ম্যাপ ব্রাউজার আসবে এবং এখানে বিটম্যাপ বাটনে বিটম্যাপে আমরা ডাবল ক্লিক, এবং এখানে অবশ্য আমরা যে কোনো ইমেজই 5 নামের যে জেপিজি ইমেজটি রয়েছে সেটি সিলেক্ট করে আমরা ওপেন বাটনে ক্লিক করব এবং ক্লোজ করে দিব। দেখুন আমরা অলরেডি এখানে কুইক রেন্ডার করে শিফট প্লাস কিউ চেপে দেখলাম, এবং ব্যাকগ্রাউন্ডে আমরা যে ইমেজটি সেট করেছি এনভায়রনমেন্ট কমান্ডের সাহায্যে সেটি কিন্তু সেট হয়েছে। আমরা যে কোনো করতে পারি আমাদের তৈরি করা। তো এইভাবে আমরা আমাদের কাজ করা বিভিন্ন ড্রয়িং অবজেক্টের মধ্যে চমৎকার ম্যাটেরিয়াল সংযোগ, ব্যাকগ্রাউন্ডে চমৎকার এনভায়রনমেন্ট অ্যাপ্লাই করে আমরা অসাধারণ ইফেক্ট দিয়ে, চোখ ধাঁধানো ইফেক্ট দিয়ে আমরা এটিকে আউটপুট দিতে পারি। এখন আসুন আউটপুট আমরা দিব। আউটপুট দেওয়ার জন্য আমাদের রেন্ডারিং মেনুতে চলে যেতে হবে, এবং রেন্ডারিং মেনুতে গিয়ে আমরা এখানে রেন্ডারে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে F10 প্রেস করব। দেখুন এখানে আমরা রয়েছে ডিফল্ট রয়েছে সিঙ্গেল। আমরা যেহেতু একটা সিঙ্গেল ইমেজ আকারই এটিকে আউটপুট দিব, সো আমরা এখানে সিঙ্গেলই রাখবো, এবং আমরা এখানে সাইজ ডিফল্ট 640x400 এটিকে চেঞ্জ করে দিতে পারি, এবং সবশেষে আমরা ওকে বাটনে ক্লিক করব। সবশেষে আমাদের নিচে রেন্ডার নামে যে বাটনটি আমাদের ক্লিক করতে হবে। এখানে অবশ্য আরেকটি কথা মনে রাখতে হবে যে রেন্ডার আউটপুট আমরা কোথায় দিব। এখানে ফাইলস নামে যে বাটনটি রয়েছে, এই ফাইলস বার ক্লিক করে আমাদের নির্দিষ্ট লোকেশন দেখিয়ে দিতে হবে যে আমাদের ফাইলটি কোথায় আমরা সেভ দিব। সেই লোকেশনটি দেখে আমরা নিচে রেন্ডার বাটনে ক্লিক করব। এভাবে আমরা ক্যাডের ড্রয়িং করা প্রজেক্ট বা ড্রয়িং করা কাজগুলোকে আমরা আমাদের 3D স্টুডিও ম্যাক্সে এনে রিয়েল ইফেক্ট অ্যাপ্লাই করে আমরা রেন্ডার বা আউটপুট দিতে পারি। ধন্যবাদ সবাইকে।